আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে? তো আমার মা মান্যত করেছেন আমাকে হাফিজা বানাবেন, কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না। এতে মায়ের গুনাহ হবে কিনা? স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয়। এটি জানার পরেও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো? আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। প্রশ্ন হলো, এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়েতের বাণী পৌঁছায়নি, ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের কিয়ামত দিবসে হিসাব কিভাবে মূল্যায়ন হবে? তো আমার মা মান্যত করেছেন আমাকে হাফিজা বানাবেন, কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না। এতে মায়ের গুনাহ হবে কিনা? আহ, দেখুন, কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান, এই মর্মে যদি মা বা মানত করেন যে আল্লাহ আমার এটা হলে আমি সন্তানকে হাফেজ বানাবো, তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে, সেটার জন্য মানুষের গুনাহ হয় না, যেহেতু তিনি এটা পারছেন না। তবে ওলামা একরাম বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে। আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন, যদি তিনি মানত করে থাকেন। অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয়। মানত আদৌ বিশুদ্ধ কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো, মেয়ে হয়েছে হাফিজা বানাবো, এরকম নিয়ত করেন। তো এরকম নিয়ত যদি পূরণ করতে না পারেন তার কারণে কোনো গুনাহ হবে না। সাধারণ নিয়ত এক জিনিস, আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করব, শর্ত দিয়ে, এটা হলো মানত। আর এটা না হলে আপনি নিয়ত করেছেন, সাধারণত নিয়তই হয়ে থাকে, নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুনাহ হবে না। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। প্রশ্ন হলো, এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়েতের বাণী পৌঁছায়নি, ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের কিয়ামত দিবসে হিসাব কিভাবে মূল্যায়ন হবে? যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবী রাসূলের কোনো দাওয়াত পৌঁছায় নাই, এমন কোনো জায়গা যদি থাকে, আজকাল তো সেটা অসম্ভবের মতো, যদি জঙ্গল টঙ্গল কোথাও এরকম থাকে, তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল কিনা, একত্ববাদের বিশ্বাসী ছিল কিনা তারা। কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইটসেলফ, এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয়, এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট। বিধায় এরপরও যদি সে একত্ববাদে বিশ্বাসী না হয়, আল্লাহর কাছে দোষী হবে। আর অন্য কোনো বিষয়, যেহেতু নবী রাসূলদের দাওয়াত যায় নাই, নামাজ রোজা, কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না। আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে? মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে, এটা তো প্রথম শুনেছি, আল্লাহ মাফ করুক। মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে, এটা তো আমার ধারণার অতীত। যদি এরকম হয়ে থাকে, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো। কারোর জমিনে জোরপূর্বক মসজিদ তৈরি করা হলো, বা আপনার ছিনতাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যদিও ওলামা বলছে নামাজ হবে না, কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে, বাট সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়তে পারলে উত্তম। আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুনাহগার। মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য। স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, জানতে পেরেছি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয়। এটি জানার পরেও কি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারবো? আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন, যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে, তাহলে সেই চেষ্টা আপনি করবেন।